আমার বন্ধুরা, আজকের যে টুপি মুসলমানের থাকার কথা ছিল, কার্টন তৈরি করে কুকুরের মাথায় টুপি দেওয়ার কারণে, যেই কোরআন মুসলমানদের কলেজার মধ্যে থাকার কথা ছিল, যেই কোরআনকে ডাস্টবিনের ভিতরে থাকার কারণে, ও মুসলমান তোমাদের কপাল পড়েছে। কারণ 1500 বছর আগে আমার দয়ার নবী মায়ার নবী বলে গেছেন, কোরআনকে আঁকড়ে ধরবে আর সুন্নাহকে তোমরা ধরবে, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। আমার নবীর নামে কেউ যদি দুরূদ শরীফ পড়ে, বরকত হাসিলের জন্য বরকত হয়ে যায়। এই জন্য বন্ধুরা আমার, নামাজের মধ্যে নবীর নামে দুরূদ আছে কি নাই? নামাজকে বরকতপূর্ণ করার জন্য, নামাজকে পরিপূর্ণ করার জন্য নামাজের মধ্যে আমার নবীর শানে দুরূদ আছে কি না? শুধু নামাজে না বন্ধুরা আমার, যেখানে নবীর নামে আল্লাহু আকবার নবীর শানে দুরূদ শরীফ পড়বেন, সেটা নবীর বরকতে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বরকতে বরকতে ভরপুর করে দেবে। আমার নবী হলেন বরকতের নবী। কিসের নবী? সবাই বলুন কিসের নবী? ছোট্ট একটি ঘটনা আমার মনে পড়ে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মসজিদে নামাজ পড়তেন, ওই মসজিদের নাম হলো মসজিদে নববী। কি নাম? খুব মন দিয়ে নেবেন বাবা। দয়ার নবী মায়ার নবী নামাজ আদায় করার পরে ওই মসজিদের ভিতরে অসংখ্য মানুষ, তারা নবীর কাছে এলেম শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, এলেম নেওয়ার জন্য তারা বসে থাকতেন, শুয়ে থাকতেন। এমনকি হাদিসের মধ্যে বর্ণনা পাওয়া যায়, অনেক সাহাবী যারা না খেয়ে আল্লাহু আকবার নবীর কাছে এলেম নেওয়ার জন্য শুয়ে থাকতেন। কিন্তু আমাদের যদি বলা হয় ঈশার নামাজের পরে কিছু আলোচনা হবে, আমরা বুঝতে চাই না, চাই পেটে টান পড়ে। হাদিসের মধ্যে বর্ণনা আছে, বিশ্বনবী একদিন মসজিদের নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বাইরের দিকে লক্ষ্য করে দেখে মসজিদের নববীর গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কোরআনের মধ্যে যত দানের আয়াত আছে, দান করলে কি ফজিলত, এই দানের ফজিলতপূর্ণ আয়াতগুলো পাঠ করতেছে। তার কারণ ছিল পেটে ক্ষুধা। কয়েকদিন যাবত খায় না, কয়েক সাত যাবত খায় না, অক্ত যাবত। ও বন্ধু, কিন্তু হাত পেতে কারোর কাছে চাইতে পারতেছে না, তাই দানের ফজিলতের আয়াতগুলো পড়তেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শুনে বলতেছে, আবু হুরায়রা তোমার কণ্ঠ বড় চমৎকার, সুবহানাল্লাহ। কিন্তু আসল অর্থ কেউ বুঝতে পারে নাই। একে একে সবাই যখন চলে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল অর্থ বুঝতে পেরে বলতেছে, আবু হুরায়রা আমি বুঝতে পেরেছি তুমি কি জন্য এই আয়াতগুলো পড়তেছো, তবে আসো আমি নবী আমার সঙ্গে আমার বাড়িতে চলে যাই। বিশ্ব নবী আবু হুরায়রা হাতখানা ধরে বাড়িতে নিয়ে বসতে দিলেন, কিন্তু ঘরের ভিতরে রাসূলের সেদিনও কোনো খাবার ছিল না। বসতে দিয়ে নবী আমার ঘরের ভিতরে দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। সেই দিনের মতো এক পেয়ালা দুধ ঘরের মধ্যে ছিল না। আমার আল্লাহ তাআলা নবীজির অন্তরে খবর রাখে কি রাখে না? আমাদের অন্তরে খবর রাখে কি রাখে না? ও বন্ধু, মন দিয়ে নেবেন, দয়ার নবী মায়ের নবী আমার ঘরের ভিতরে ডুগরে ডুগরে কাঁদতেছে। হঠাৎ করে আমার আল্লাহ হঠাৎ করে আল্লাহর এক বান্দা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার খেদমতে এই এক পেলা দুধ নিয়ে এসেছি। রাসূল দুধটুকু পেয়ে খুশি না বেজার? নিজে খাবেন তাই, কাকে খাওয়াবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রাকে বলছে, আবু হুরায়রা তুমি আমার মেহমান। শুধু আমি আমার আবু হুরায়রা, তুমি আমার মেহমান না, স্বয়ং আল্লাহর মেহমান। তোমার মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে এসে হাজির। আবু হুরায়রা, এই যে এক পেয়ালা দুধ, আমার ঘরে কিছু ছিল না, মনে কষ্ট ছিল, তোমাকে ডেকে আনলাম, কি খাওয়াবো?
ও বন্ধু কে দিয়ে বুঝাই, আবু হুরায়রার দুটুকুন দিকে খুশি না বেজার? এত খুশি যে রসুলের আমি দুইজন তো অন্তত আদা আদি খাবো, পেটটা ভরবে। কিন্তু আমার নবী একা খাইতেন, একা খাইতেন, একা খাইতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আইয়ুল ইসলাম আইয়ুল ইসলাম খায়রুন ক্বালা তুতিমুত তাআমা তুকরিউস সালাম। আল্লাহ রাসূল হাদিস বর্ণনা করতেছেন, ইসলামের ভিতরে দুটি অভ্যাস সবচেয়ে উত্তম। তার একটি হলো ক্ষুধার্তকে খাদ্য দান করা, আর চেনা অজানা মানুষকে সালাম দেওয়া। আমরা তো শুধু নিজেরা খেতে চাই, ক্ষুধার্তকে খাওয়াবেন। বিশ্বনবী বলতেছেন, আবু হুরায়রা তুমি দেখে আসো তোমার মতো মসজিদে নববীর চত্বরে আর কেউ আছে কিনা। হযরত আবু হুরায়রা মসজিদের চত্বরে গেলেন, যে দেখে একজন নয় অসংখ্য মানুষ। বলে, রসুল আজকের কমপক্ষে 70 জন আছে আমার মতন। কজন? রসুল বলছেন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসো। আবু হুরায়রা দাওয়াত দেওয়ার মনে মনে চিন্তা করে, দুজনে খালি অন্তত আদা আদি হতো, এখন তো 1 চামচ করেও, কি বলেন, 1 চামচ করে হবেও না, তাতে কি আমার ঠোঁট ভিজবে না গলা ভিজবে? বিশ্বনবী আবু হুরায়রার মুখের দিকে তাকিয়ে মিসকি মিসকি হাসে। আবু হুরায়রা তুমি তো জানো না, তোমার নবী শুধু নবী নয়, তোমার নবী হলো বরকতের নবী। সব মানুষদেরকে দাঁড় করানো হলো, লাইন দেওয়া হলো। বলে আল্লাহ রসুল বলে, আবু হুরায়রা এখনই এই দুধের পেয়ালা নাও। তবে একটি কথা আবু হুরায়রা তুমি শুনে নাও, সবাই যখন দাঁড় করেছে তোমাকে একটা দায়িত্ব আমি দিতে চাই। আজকের অন্তত এই দুধের খাদেমদার হবে তুমি, খাদেমের দায়িত্ব তোমাকে দিতে চাই। মনে মনে চিন্তা করতেছে, অন্তত লাইনই দাঁড়ালে 1 চামচ হতো, আর এই খাদিম করতে গেলে অনেক সময় ঝোলও থাকে না, ঠিক কিনা বলে? ও খালি দেখা দেখি ছাড়। নসিবটা যে আজ কি আছে, নবী জামার মিসকি মিসকি হাসে। হ্যাঁ, আবু হুরায়রা দেন রসুল, আমি খেদমতের দায়িত্ব নিলাম। খেদমত যখন শুরু করবে, আবু হুরায়রা একটু ধৈর্য ধরো। ও দুটি কথা তোমার সামনে বলে, কি বলে? দুধ দেওয়া যখন শুরু করবে, তুমি ওই দুধের পাত্রের মধ্যে তাকাবে না। আর একটি কথা মনে রাখবে, দুধ তার মুখে যখন ধরবে তোমার ইচ্ছায় পিয়ালা টেনে নেবে না, ও যত সময় পরে খাবে একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মনে মনে চিন্তা করতে, তাহলে দুজনের মুখে ধরতে হবে না, একজনের ধরলি কাম সারা, ঠিক কিনা বলেন? ও বন্ধু, কি দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, আমি দুধ দিতে লাগলাম বন্ধু, একের পরে এক, একের পরে এক, একের পরে এক, 70 জন দুধ খাওয়া সারা। আমি পেয়ালার মধ্যে তাকাইয়া দেখি বিন্দু মাত্র দুধ কমে না। আবু হুরায়রা চিন্তা করতেছে, অসুবিধা হবে না বুঝি? হ্যাঁ, বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আপনি খান। রাসূল আপনি খান। নবীজি বললেন, আবু হুরায়রা আমি যদি আগে খাই পিয়ালায় আর দুধ থাকবে না। আবু হুরায়রা তুমি আগে খাও। বলে, রসুল আমি খাইবো, কিন্তু আমাকে একটা জিনিস অনুমতি দিতে হবে। নবীজি আগে আমার পিয়ালার মধ্যে তাকানো নিষেধ ছিল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি এবার পিয়ালার মধ্যে একটু দেখবো, কোনো অসুবিধা নাই। আবু হুরায়রা চো চো করে দুধ টান দেয়, আর লক্ষ্য করে এক টানে যত দুধ খায়, পরে তাকিয়ে দেখে তার চাইতে বেশি দুধ তলার থেকে উত্তোলন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, বুঝলাম না ইয়া রাসূলুল্লাহ কোত্থেকে দুধ আসে? আমার নবী বলে দিলেন, আবু হুরায়রা তুমি শুনে নাও, আমি শুধু তোমাদের নবী না, আমি হইলাম তোমাদের নবী, বরকতের নবী। আমার নবীর থুথুতে বরকত আছে, আমার নবীর হাতের সংস্পর্শে বরকত আছে কি নাই? ও বন্ধুরা আমার, এই গভীর রজনীতে আমি আমার এই বরকতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্যকে সামনে নিয়ে আল্লাহর কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ তার উপরে আলোচনা, আমি করব আলোচনা, আপনারা করবেন বিবেচনা। করার পরে একটা আমলের দিক আমরা বেছে নেব। রাজি আছেন যারা? আরেকটিবার চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তারা। ভাইরা আমার, তো বলতেছিলাম রবিউল আউয়াল মাস নাকি?
এটা যেন মুসলমানদের জন্য বসন্তকালের ন্যায়, ঠিক কিনা বলেন? আমি লক্ষ্য করেছি এখান থেকে আরো প্রায় টানা 13 দিন আগ থেকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, আমি গত রাত্রি তো সাতক্ষীরায় ছিলাম, আগামীকালকেও থাকবো ওই বংশীপুরে, তো শুধু প্রাণের টানে ভালোবাসার খাতিরে আপনাদের মাঝে আসলাম। আমার রাসূলকে নিয়ে কিছু আলোচনা করতে চাই। কি একটু যদি দেরি হয় অসুবিধা হবে? অসুবিধা হবে? যেহেতু বিশ্বনবীর শুধু জন্ম নয়, জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত 63 বছর, আর তার আগে কি আছে কি নাই, তার পিছে অনেক কিছু আছে, আছে না আপনাদের? তবে আমি বলি বিশ্বনবীর জন্মে সবাই খুশি নাকি? আপনারা সবাই খুশি? ও বন্ধু, আপনার সবাই খুশি হলেও অনেকে কিন্তু আমার নবীর জন্মে খুশি হতে পারে। জোরে বলেন পারে, আওয়াজ দিয়ে বলেন পারে। সবাই নবীর জন্মেতে খুশি না। যদি বলেন হুজুর কেন, কারা খুশি না, আমি এই সোনার বাংলাদেশের আলোচিত দুজন ব্যক্তিকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, যাদেরকে নিয়ে আমি এক্সাম্পল দিতে চাই। একজন হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আর একজন হলো শহীদ জিয়াউর রহমান। এই দুইজনের জন্মদিন গোটা বাংলাদেশে পালন হয় কি হয় না? এখন আপনারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যখন জন্মদিন পালন হয়, বিএনপির লোক সেখানে থাকে? জোরে বলেন থাকে না, যেহেতু তারা তার ভক্ত না, ওখানে ওদের পাওয়া যাবে না। আবার যদি শহীদ জিয়াউর রহমানের যদি মৃত্যু বার্ষিকী যদি পালন করা হয়, সেখানে কি বিএনপির লোক মানে আওয়ামী লীগের লোকজন খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন যাবে? কথা বুঝে বলবেন বাবা। আজকের এমন একজন ব্যক্তির জন্মদিন, এমন একজন নবীর জন্ম নিয়ে, মৃত্যু নিয়ে, ওফাত নিয়ে আমরা যার জীবন চরিত্র নিয়ে আলোচনা করতেছি বাবা, দেখবেন বন্ধুগণ, আল্লাহু আকবার, যারা নবীর ভক্ত, যারা নবীর আশেকান, তারা ছাড়া আজকের এই অনুষ্ঠানে কেউ আসতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এজন্য আজকের এখানে এসেছেন তারা বিশ্ব নবীর খাস আশেকিন যারা, ঠিক কিনা বলে? এই জন্য আশেকিনদের সংসারে আমি বলি বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েতের বিবর্জিত আলো দিয়ে আর সুস্পষ্ট বিধান দিয়ে আমি দুনিয়াতে পাঠালাম। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বন্ধু, আমার নবী হলেন হেদায়েতের নূর, হেদায়েতের বিবর্জিত আলো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি বাবা? অন্ধকার দূর করার জন্য ব্যবহার হয় আলো। কি ব্যবহার হয়? আলো যখন জ্বালানো হয়, অন্ধকার তখন পালিয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমার বিশ্বনবীকে আমি কদ জাকুম মিনাল্লাহ হেদায়েতের নূর হিসাবে দিলাম। জাহিলিয়াতের অন্ধকারে মানুষের বিবেকের ঘুটঘুটি অন্ধকার দূর করার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? এটা রাসূলকে পাঠিয়েছেন এমন জ্যোতি দিয়ে, যেই জ্যোতিতে রাতের আধার দূর হবে না, মানুষের বিবেকের আধার দূর হবে, ঠিক কিনা বলেন? আব্বা জানেন, আমার রাসূলকে যে যুগে পাঠানো হয়েছিল, ওই যুগটি ছিল আমার বন্ধুগণ, ওই যুগটি ছিল জাহিলিয়াতের যুগ, আয়ামে জাহিলিয়াতের যুগ, অন্ধকারের যুগ। তার মানে এমন মানুষের বিবেকের অন্ধকার ছিল, নিজের মা বোন যেমন মনে করত, অপরের মা বোন তেমন মনে করত, ঠিক কিনা? নিজের বউ যেমন মনে করত, অপরের বউকে সেরকম মনে করত। নিজের জায়গা যেমন মনে করত, অপরের জায়গা সেমন। তার মানে জোর যার মুলুক তার, জোরে কোন কথা ঠিক কিনা? সেই সময় রাসূলকে পাঠিয়ে বিশ্ব নবী কি দাওয়াত দিলেন কোরআন দিয়ে। সেই দাওয়াতে দিনের খাতিরে সমাজ থেকে সমস্ত মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, লুণ্ঠন, অপহরণ, ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন আস্তে আস্তে করে সব বিদায় নিল। 63 বছরের জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামে জাহিলিয়াতকে
একটা সোনালী সমাজ উপহার দিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আজকের বন্ধুরা আমার, সেই বিশ্বনবীর জন্মের 1550 বছর পরে আমরা আবার দেখতেছি এই বর্তমান যুগ আইয়ামে জাহিলিয়াতকে হার মানিয়েছে। একটু আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? তখন তো কাফেরেরাও কোরআন শুনতো, জাহিলিয়াত হলেও রসুল কোরআন পড়তেন, ওতবা শুনতেন না, আবু জেহেল শুনতেন না, কিন্তু বাধা দিত না। ওরা এক দেয়ালের গায়ে কান লাগাই লাগাই শুনতো। কিন্তু আজকের বর্তমান সমাজে আবু জেহেল আর আবু লাহাব ওই গোষ্ঠীর লোক তো শোনেই না, বরং মুসলমানদের ভিতরে এমন কিছু আছে যারা কোরআনের আওয়াজ যাদের কানে নিতে চায় না। ঠিক কিনা বলে? বরং যদি শুনে মুখ যায় কোরআনের তাফসীর হবে, কিভাবে এই তাফসীর বন্ধ করে দেওয়া যায় সেই চেষ্টা তাদের। ঠিক কিনা বলে? এজন্য বন্ধুরা আমার এই দিকে লক্ষ্য করে বলি, বাবা বর্তমান সমাজ কিন্তু আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে বন্ধু। এই জন্য আমার বন্ধুগণ, আজকের এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেন আলোচনা করব? কেন করব বন্ধুরা আমার? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন, ওনার উপরে যখন আল্লাহু আকবার নাজিল হয়েছিল যে বিধান, তার নাম কি? রসুলের প্রতি যে গ্রন্থ নাজিল হয়েছিল তার নাম কি বলেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই কোরআনের প্রথম যে আয়াতটুকু নাজিল হয়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এমনি করে শেষ আয়াত যেটি নাজিল হয়েছিল, আল ইয়াওমা আকমামতু লাকুম ওয়া আতমামতু আলাইকুম, এই আয়াত নাজিল হয়েছিল। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, আয়াত যখন নাজিল হয়ে গেল, সাহাবীদের ভিতরে আনন্দে তারা এত উল্লাসিত হলো যে বিজয় মিছিল দিতে হবে। কারণ আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? আল্লাহু আকবার, নিয়ামতকে পরিপূর্ণ করে দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। সাহাবীরা কি করতেছে? বিজয় মিছিল দেবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসে বলছে, ঘটনা কি? বলে, ভাই আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে, বিশ্ব নবীকে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। এখন আমরা মুসলমান, আমরা পরিপূর্ণ হয়ে গেছি, আসো আমরা বিজয় মিছিল দেই। হযরতে আবু বকর বললেন, না, বিজয় মিছিল দেওয়া যাবে না, এই আয়াতের আসল অর্থ তোমরা বোঝো না। কেন? এই আয়াতের আসল অর্থ কি? বললেন, আসল অর্থ হলো নিয়ামতকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হলো, আমি যা বুঝতেছি আমাদের নবী, দয়ার নবী, মায়ার নবী আর বেশি দিন থাকবেন না। ভাই আবু বকর তাই বলে? হ্যাঁ। সমস্ত সাহাবীদের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেল। কাঁদতে কাঁদতে সাহাবীরা যখন দিশেহারা, আল্লাহু আকবার, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বলতে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, ভাই আবু বকর যে কথা বলেছে এটা কতটুকু সত্য? নবীজি আপনি কি আমাদের মাঝে থাকবেন না? আমার নবী বললেন, নবী কেন, পৃথিবীতে যারা আসবে চিরদিন পৃথিবী থাকার জায়গা না, সবাইকে একদিন যেতে হবে। ঠিক কিনা বলেন? হ্যাঁ। আমার বন্ধুগণ, বিশ্বনবীর মুখে এই কথা শোনার পরে আনাস ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, তাহলে আপনি যখন থাকবেন না আমরা কি নিয়ে থাকব? নবীজি আপনি যখন থাকবেন না আমরা কি নিয়ে থাকব? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদের দুঃখের সময়ের সান্ত্বনা, ইয়া রাসূলুল্লাহ, কষ্টের দিনের সান্ত্বনা, ইয়া রাসূলুল্লাহ, সমস্যার প্রেরণা, ইয়া রাসূলুল্লাহ, तमाम সমস্যার সমাধান আপনি। নবী গো, আপনি যখন থাকবেন না আমরা কি নিয়ে থাকব? আল্লাহর নবী বললেন, আনাস ইবনে মালিক রে, আর চোখের পানি ফেলো না, কেঁদো না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দুটি জিনিস তোমাদেরকে রেখে যাব, যেই দুটি জিনিস যদি তোমরা ধারণ করে রাখতে পারো, যেই দুটি জিনিস যদি তোমরা জুড়ে মিলে ধরে রাখতে পারো, জীবনেও কোনোদিন তোমরা পথদলিত হবে না, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, দুনিয়ার কোনো মানুষ তোমাদেরকে পাড়াইতে পারবে না। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার মরণ
আসিবে কখন কেউ তো জানে না। কি জানে কেউ? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যায়ও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জোরে কোন কথা ঠিক কিনা? আনাস ইবনে মালিককে ডাক দিয়ে বলেন, আনাস রে, আমি রসুল থাকবো না, কখন জানি আমি চলে যাব। বলে, রসুল আমরা কি নিয়ে থাকবো বেঁচে? আমার নবীজি বললেন দুটি জিনিস আমি দিয়ে যাব। আল্লাহ রসুল হাদিস বললেন, তারাক্তু ফীকুম আমরাইনি লাম তাদিল্লু তামাসসাকতুম বিহা কিতাবুল্লাহ সুন্নাতুর রাসূল। আল্লাহ রাসূল বললেন, আনাস রে, দুটি জিনিস আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, যেই দুটি তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর দুই নম্বরটা হলো সুন্নাতে রাসূল, রসুলের সুন্নাহ। এই দুটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না, হবে না, হবে না। আজকের মুসলমান পথে আছে না বিপদে আছে? বিপদে আছে না? ও বন্ধু, তার কারণ কি? ও বন্ধুরে, তার একমাত্র কারণ হলো মুসলমান আমরা কোরআনের সাথে আছি না কোরআন থেকে দূরে আছি? আজকের কোরআন থেকে দূরে থাকার কারণে মুসলমানদের কপালের এই অবস্থা, ঠিক কি ঠিক না? আজকে আল্লাহু আকবার, যে সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরার কথা ছিল, হ্যাঁ, যেই কোরআনকে, আল্লাহু আকবার, যেই কোরআনকে আজকে আঁকড়ে ধরার কথা ছিল, আঁকড়ে ধরা তো দূরের কথা বন্ধু, কি দিয়ে আমার বোঝাই, কে কোন ভাবে নিয়েছেন জানি না বন্ধু। তবে এইভাবে বলতে চাই, যে কোরআনকে আজকের পাওয়া যায় ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, প্রতিমার পায়ের উপরে পাওয়া যায়, ঠিক কিনা বলেন বাবা? আর আজকের নবীর সুন্নাহ মাথায় টুপি দিয়েছেন, এই টুপি রসুলের সুন্নাহ অনেক কুত্তার মাথায়ও পাওয়া গিয়েছে। অনেক কার্টুন বানিয়ে রসুলের সুন্নাহকে কুত্তার মাথায় দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? বলে, মরি হায় রে হায়, দুঃখে পরাণ যায়, নবীর সুন্নাহ দিয়েছে রে কুকুরের মাথায়, মরি হায় রে হায়। কথা ঠিক কিনা? আমার বন্ধুরা, আজকের যে টুপি মুসলমানের থাকার কথা ছিল, কার্টুন তৈরি করে কুকুরের মাথায় টুপি দেওয়ার কারণে, যেই কোরআন মুসলমানদের কলেজার মধ্যে থাকার কথা ছিল, যেই কোরআনকে ডাস্টবিনের ভিতরে থাকার কারণে, ও মুসলমান তোমাদের কপাল পড়েছে। কারণ 1500 বছর আগে আমার দয়ার নবী, মায়ার নবী বলে গেছেন, কোরআনকে আঁকড়ে ধরবে আর সুন্নাহকে তোমরা ধরবে, কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ও বন্ধু, এই জন্য কথা খুব খেয়াল করে নিয়েন, কোরআন থেকে দূরে থাকা যাবে? আরো জোরে বলুন, যাবে? জীবন যদি চলে যায়, কি অর্থ সম্পদ যা আছে সব যদি নিয়ে যায়, ও আমার বন্ধু, ঈমান দেওয়া যাবে না। যা আছে মোর সব নিয়ে নাও, ঈমান আমায় তুমি নিও না। একটু বলা যাবে না? সবাই বলুন, যা আছে মোর সব নিয়ে নাও, ঈমান আমায় তুমি নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু মরণ আমায় তুমি দিও না, মরণ আমায় তুমি দিও না, মরণ আমায় তুমি দিও না। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই জন্য আমাদের অর্থ সম্পদ, বাড়ি ঘর, যা কিছু আছে, বিবি বাল বাচ্চা সব যদি চলে যায়, ও আমার বন্ধু, ঈমান যেতে দেব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আব্বা জানেন আমার, আসুন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এমন করে বললেন, হযরত আনাস একটু শান্ত হলো, ঠান্ডা হলো। ও বন্ধুরে, উকবা ইবনে আমের বাইরে ছিলেন, 5 দিন পরে এসে বলছে, রাসূলুল্লাহ, নবী গো, শুনেছি নাকি আপনি আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না। উকবা ইবনে আমের কাঁদতে শুরু করে দিলেন। কি কান্না!
এই উকবা ইবনে আমের ছিলেন আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের রাখাল। আমার নবী যে উটের উপরে চলতেন, এই উকবা ইবনে আমের এই উটের রশি ধরতেন, রাসূল এই উটের উপরে চড়তেন। আমার নবী কেমন চরিত্রের নবী, কেমন দয়ার নবী, মায়ের নবী বাবা। উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে চলতেছে, বিশ্ব নবী বলতে উকবারে তোর বড় কষ্ট হচ্ছে, আমি একটু নিচে নামি আর তুমি একটু উপরে ওঠো, আমি রশিটা লাগাম দিয়ে দিয়ে টানি। উকবা ইবনে আমের বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ রে, আপনি না দুজাহানের বাদশা, দুজাহানের সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনি উটের উপর চড়বেন আর আমি উটের রশি ধরে টানা আমার কাজ। নবী গো, আপনার জীবন বাঁচাতে সাহাবীরা শত শত সাহাবী জীবন দিয়েছে, রাসূলকে কষ্ট দিতে চায় না। আমি যদি উকবা ইবনে আমের উটের পিঠে চড়ি আর আপনাকে যদি লাগাম টানতে আপনার কোন সাহাবী দেখে, পিছন দিক দিয়ে আমার কোপ দিয়ে কল্লা উড়িয়ে দেবে, কথা বলার সুযোগ দেবে না। রাসূল আমি উঠব না। আমার নবীজি টপ করে ঘোড়ার পিঠ থেকে উটের পিঠ থেকে নেমে উকবা ইবনে আমেরকে বুকে জড়িয়ে ধরে প্রাণ ভরে কাঁদলেন। কাকে বলে হুব্বুর রাসূল, রাসূলের ভালোবাসা কাকে বলে? উকবা ইবনে আমের কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন রাসূল, আমি কি নিয়ে দুনিয়া করব রাসূল? আপনি যতদিন ছিলেন উটের রশিটা আমি টানতাম। আমার নবীজি বলতে উকবা ইবনে আমের রেশর আর কাঁদিস না, কান্না বন্ধ কর উকবা ইবনে আমের। কাদিস কেন বলে রাসূল, হযরতে ভাই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মসজিদের মুয়াজ্জিন নিয়োগ করেছেন, সে তো জাতির কাছে দুনিয়া যতদিন দুনিয়া থাকবে, যতদিন তার মর্যাদা থাকবে ততদিন। একটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার শ্বশুর তার মর্যাদা এরকম মানুষ দেবে। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য, ইসলামের জন্য অর্থনৈতিক যে অবদান রেখেছেন, তার মর্যাদা ওইভাবে চলতে থাকবে। নবী গো, আমি তো আপনার শুধু উটের রাখাল, আমাকে তো দুনিয়ার কোনো মানুষ মনে করে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ গো, আমি তো ভাই আবু হুরায়রা অসংখ্য হাদিস বর্ণনা করেছেন, আমি লেখাও জানি না, পড়াও জানি না, একটা হাদিসও তো বর্ণনা করতে পারে নাই। আল্লাহর নবী বলে দিলেন, উকবা ইবনে আমের রে, চোখের পানি ছেড়ে তুমি কেঁদো না, তোমার কান্না বন্ধ করো। আমি রাসূল এমন জিনিস তোমাকে দিয়ে দেব, যেই জিনিস ইতিপূর্বে আমি কাউকে দেয় না। কি জিনিস সেটা শুনতে মন চায় আপনাদের? কি জিনিস সেটা মন চায় না ভাই? আমার বন্ধুগণ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আমেরকে এমন কি দিলেন, যার জন্য এই পৃথিবী থাকবে যতদিন, উকবা ইবনে আমেরের জন্য মানুষ পাগল থাকবে ততদিন। আব্বা জানেন আমার, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমার দয়ার নবী, মায়ের নবী